আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ফ্রেশ ম্যাঙ্গো জুস, অর্থাৎ পাকা আমের শরবত। বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের এই পাকা আমের শরবত। আর এই গরমে যদি পাকা আমের শরবত একেবারে ফ্রেশ বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই পাকা আমের ফ্রেশ শরবতটি কীভাবে বানাতে হবে সেই রেসিপিটি আজকে আমি আপনাদেরকে সহজে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ফ্রেশ ম্যাঙ্গো জুস বানানোর জন্য আমি এখানে 3টা পাকা আম নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের আর 2টা একটু ছোট সাইজের। আমি এখানে দেশি গাছের পাকা আম নিয়ে নিয়েছি, আর কালারটা দেখে অনেক সুন্দর মনে হচ্ছিল তাই এই আমগুলো আমি নিয়েছি। এই আমগুলো খেতে অনেক বেশি মিষ্টি, তবে আপনারা চাইলে যে কোনো পাকা আম দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। আর এটা কিভাবে কাটতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। কম বেশি হয়তো অনেকেই কাটতে পারেন, কিন্তু ছুরি দিয়ে যদি এইভাবে হাতের স্পর্শ ছাড়াই আমগুলো কেটে নেওয়া যায় তাহলে কিন্তু খুব বেশি চেটকে যাবে না, আর জুসটা কিন্তু অনেক বেশি ভালো হবে। আর এইভাবে ছুরি দিয়ে কেটে এভাবে স্লাইস করে নিয়ে একেবারে চামচ দিয়ে তুলে ব্লেন্ডারে দিয়ে দেওয়া যাবে সরাসরি। আর একই রকম প্রসেসে আমি সবগুলো আম কেটে নিচ্ছি। তবে আপনারা যদি চান আপনাদের পছন্দ মতো করে ছুরি দিয়ে বটি দিয়ে যে কোনোভাবেই এটা কেটে নিতে পারেন। আর ছোট ছোট টুকরো করে কেটে নিলে এটা খুব সহজেই ব্লেন্ড করতে সুবিধা হবে। তো আমগুলো আমি একই রকমভাবে কেটে নিচ্ছি, আর আমগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবারে আমি এখানে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা আম নিয়ে নিয়েছিলাম, একটা বড় আম আর 2টা ছিল ছোট সাইজের আম। তবে আঁশ ছাড়া যদি আম হয় সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভালো হয়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আম কতটা মিষ্টি তার উপর নির্ভর করে চিনিটা আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। আর এখানে আমি অ্যাড করছি 1/2 টিস্পুন বিট নুন। হাতের কাছে বিট নুন না থাকলে এখানে সাদা নুনটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 লিটার আমি এখানে ফ্রিজের জল। অবশ্যই এখানে ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করবেন যদি ঠান্ডা ঠান্ডা শরবত খেতে চান। তারপর এটাকে 1 মিনিট মতো ব্লেন্ড করে নেবেন। আর 1 মিনিট ব্লেন্ড করার পরেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। আর আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। যদি আমের আঁশটা খুব বেশি থাকে সেক্ষেত্রে 1.5 মিনিট থেকে 2 মিনিট সময় নিয়ে এটাকে ব্লেন্ড করতে পারেন। তো আমি 1 মিনিট মতো ব্লেন্ড করে নিয়েছি। আর এই পর্যায়ে জুসটাকে সেকে নিতে হবে। আমি একটা ছোট্ট জাগের মধ্যে জুসটাকে সেকে নিচ্ছি। সেকে নেওয়ার ফলে আমের ভেতরে যে আঁশটা থাকে সেই আঁশটা বেরিয়ে আসবে, আর জুসটা খেতে কিন্তু অনেক স্মুথ হবে, কোনো ধরনের আঁশ কিংবা লাম্পস মুখে পড়বে না। আর এই পর্যায়ে কিন্তু আমি সেকে নিয়েছি। আর দেখুন যে জুসের কনসিস্টেন্সিটা কিন্তু একেবারে ঠিক আছে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। তবে যদি এর থেকে আরও বেশি ঘন হয় তাহলে পরবর্তীতে আরও কিছুটা জল অ্যাড করে নেবেন। আর এই পর্যায়ে আমি 2টা গ্লাস নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 3 থেকে 4 টুকরো করে বরফ। তারপর জুসটা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু রেডি হয়ে গেছে আজকের ঠান্ডা ঠান্ডা ফ্রেশ ম্যাঙ্গো জুস। আর এই পর্যায়ে কিন্তু জুসটা খেতে অনেক বেশি টেস্টি। এই ফ্রেশ জুস গরমের দিনে এইরকম একটা ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দের হবে। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আর ট্রাই করুন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।